মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ কাঠবিড়ালি। তো লিঙ্গরাজ মন্দির থেকে আজ ব্লগটা শুরু করছি। পুরী থেকে ফেরার পথে ভুবনেশ্বরে আমাদের হল্ট। তো ওখানে আমরা লিঙ্গরাজ মন্দিরে একটু ভালো ঘুরে আসি, কারণ ট্রেনের 2 ঘন্টা দেরি আছে। তো বাবা মা সবাই গেছে আর আমি ফোন ব্যাগ নিয়ে বাইরে ওয়েট করছি, কারণ সবাই যে কাউন্টারটা আছে বাইরে ওখানে ফোন রাখতে ঠিক মন চাইছিল না। তো লিঙ্গরাজ মন্দিরটা ঘুরে আর কি, এখান থেকে পাশে আর একটা আছে অনন্ত বাসুদেব টেম্পল, ওটাও যদি পারি দেখবো। এখন টাইম আছে, ব্রেকফাস্টও করবো। আমরা পুরী থেকে সকালবেলা 6:15 আমাদের ট্রেন ছিল। ট্রেন অলরেডি 45 মিনিট লেটে আমাদের নামিয়েছে। তো নেক্সট ট্রেন এখান থেকে হামসফর হাওড়া যাওয়ার আমাদের 11:30টার দিকে। তার মধ্যে যেটুকু টাইম আমরা ভুবনেশ্বরে ঘুরবো, একটু ব্রেকফাস্ট করবো, এর মধ্যে আবার স্টেশনে গিয়ে বসবো, রেস্ট নেবো। তো ওদের টেম্পল করা হয়ে গেছে। আমি ভিউ পয়েন্টের ওখান থেকে কিছু ভিডিও নিচ্ছিলাম, মন্দিরের ছবি তুলছিলাম, আর ওদের সব ফোন আমার কাছে। তো এবার যাবো মন্দিরের সামনে দিকে, ওরা বেরোলে পাশের টেম্পলটাতে যাবো। লিঙ্গরাজ মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে সহস্রলিঙ্গ ট্যাঙ্ক, আর একটা নাম দেবী পদহারা পন্ড। এর চারিদিকে মোটামুটি 100 শিবের মূর্তি বা মন্দির ছিল, আছে এখন 84 আছে। আর মাঝখানে এই পুকুর নামার ব্যবস্থা আছে, সবাই নেমে প্রণাম টনাম করছে। যাই হোক, আমি ওদিকটায় যাই, ওরা বেরোবে। ইলেভেন্থ সেঞ্চুরি এডি, সো স্যাড। জিসাস ক্রাইস্ট দেখে যেতে পারলেন না। এগুলো ভোগের জন্য কাঠ যাচ্ছে। ওরা চলে বসছে নাকি? বাহ, চলে এসছে। এই হলো ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পল। আমরা এই জাস্ট বেরোলাম, পার্থ বাইরে দাঁড়িয়ে ছিল, তারপরে বাবা আবার বেরিয়ে গেছে। টেম্পল অনন্ত বাসুদেব, ওখান থেকে আমরা হেঁটে এই দিকটাই যাচ্ছি অনন্ত বাসুদেব টেম্পলটা দেখে। ওটা আমাদের 1 ঘন্টা বাকি হাতে আছে, ওখান থেকে টুক করে টিকে বেরিয়ে যাবো অটো করে। এটা অনন্ত বাসুদেবের কিন্তু ভোগ চড়ার জন্য এগুলো। এই তো এটাই, এটা হনুমান টেম্পল পেছনেরটা, ওই যে পরেরটা। এখানে ভুবনেশ্বর মানে সিটি অফ টেম্পল, প্রচুর মন্দির, আর সব পুরানো। ওটা কোনো মন্দির, ওই দিকটা হলো মোহিনী মন্দির। এই যে অনন্ত বাসুদেব। अफसोस जीसस ये भी देख नहीं पाए। অনন্ত বাসুদেব টেম্পল, ওটার 200 বছর পরে, এটা 13th সেঞ্চুরি। এখানে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুভদ্রা, মানে এই পুরীর মতোই বাট জগন্নাথ রূপে নয়। এদিকটা ভোগ চড়বে। कितने बजे भोग चढ़ता है? भोग कितने बजे चढ़ता है? 11 बजे। और मिलता है प्रसाद कब? 11 बजे मिलता है। मतलब यहाँ पे पूरी के टाइम सेम है, पूरी जैसा मतलब। বাহ, ভোগটা খেতে হলে ভালো হতো, কিন্তু আমাদের ট্রেন 11:15 করা যাবে। এখানে অনেক আগে একবার এসেছিলাম আমি, প্রায় 6-7 বছর আগে। যাক, ওদেরকে দেখাতে পেরেছি। ট্রেন ধরার আগে একটু সময় যেটুকু ছিল হাতে। তো বাসুদেব টেম্পলের সামনে মোহিনী টেম্পল, তার পাশে বিন্দুসাগর। এখানে সন্ধ্যাবেলা লাইট শো হয় আবার। আর বিন্দুসাগরের যে পুকুরটা মাঝখানে হলো অষ্টশম্ভু শিব টেম্পল। হ্যাঁ, শিব মন্দির, এটা অষ্টশম্ভু। আজকে হবে সকালবেলা সাদা আলুর তরকারি, মানে সাদা না, আমার একটু হলুদ দিয়েছে, বাট ওরকম তরকারি, একদম সিম্পল সাদা মাটা। আর আছে লুচি।
পুরী থেকে এসেই মা সকাল সকাল উঠে সব কাঁচা ধোয়া করছিল, আমরা তো ঘুমোচ্ছিলাম বসে বসে। আর সকাল সকাল লুচি হচ্ছে আর আমি এখন ল্যাপটপ নিয়ে বসেছি। একদম ইচ্ছে করছে না খুলতে, বাট ওই আর কি, বসতেই হবে, আজকে আর ছুটি নেই। আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার, আলুর তরকারি, সাদা লুচি। ব্যাঙ্গালোরে তো শুধু ওটস আর দুধ কলা গিয়ে, এখানে লুচি তরকারি। আমার এই লুচি তরকারি খাওয়ার খুব ক্রেভিংস আসছিল, মানে গন্ধটা দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার, একের পর এক অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে সন্দেশ অ্যাড হয়ে গেছে, রসগোল্লাও অ্যাড হয়ে গেছে, বেগুন ভাজাও অ্যাড হয়ে গেছে। যাই হোক, এবার খাই। শীতের ব্রেকফাস্ট বলে কথা, আহা হা হা। কালকে আমি বলেছিলাম যে একটু লুচি আর এরকম জাস্ট নর্মাল আলুর তরকারি করতে। কেমন লাগছে? এত দুপুর আর খেতে পারবো না এত কিছু খেয়ে। লুচিটা জিজ্ঞেস করে কেমন লাগবে। এই লুচি দুটো আছে না না, এটা হালকা খাওয়া কি আছে, দুপুরে তো খাবি তো দুইটার সময় খাবি, জানি কি ভুবনেশ্বরে 2 ঘন্টা টাইম পেয়েছিলাম আমরা হাতে। পুরী থেকে অ্যাকচুয়ালি 4:30 ঘুম থেকে উঠেছি সেই ভোরবেলা, রেডি ফেডি হয়ে তারপরে ওখান থেকে স্টেশনে এসেছিলাম। আমাদের ট্রেন ছিল 6:15, ওটা যদিও লেটে ছেড়েছিল। আর ভুবনেশ্বর থেকে আমাদের ছিল হামসাফার। তো দুটো ট্রেনের মাঝখানে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা ডিফারেন্স ছিল। তো আমরা ক্লোক রুমে ব্যাগ ট্যাগ রেখে ওখান থেকে ভাবলাম তাহলে সেই যখন এসেছি ভুবনেশ্বরে সবাইকে নিয়ে, বাবা মাকে নিয়ে, পাশে দুটো মন্দির ছিল কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে, লিঙ্গরাজ মন্দির আর তার পাশেই ছিল অনন্ত বাসুদেব মন্দির। দুটো ঘুরে তারপরে ট্রেনে উঠে, ট্রেনটা 1.5 ঘন্টা মতো লেট করেছিল হাওড়া ঢুকতে। তো সারাদিন ঘুম হয়নি ভালো করে আমাদের, ট্রেনে তো ঘুম হয় না ঠিক মতো, জাস্ট রেস্টটা হয়। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লম্বা ঘুমিয়েছি সবাই। আর এই সকালে উঠলাম, এখন শীতের সকাল। কিন্তু ব্যাপারটা হলো আজকে ছুটি, দীপার অফিস আছে, আমার ছুটি। তো এবার কোথায় যাবো সেটাই প্ল্যান, মানে অনেকগুলো প্ল্যান রয়েছে আমাদের। ঘুমটা ফ্রেশ হয়েছে কিন্তু কনফিউজ এই জন্য, কারণ অনেকগুলো প্ল্যান আছে আমাদের। যেমন কলেজ স্ট্রিটে যাওয়ার ছিল, আমার কিছু বই করতে কেনার আছে। আর দীপার অনেক দিনের ইচ্ছা, অনেকদিন ধরে বলে রেখেছে, আমি রবীন্দ্র সরোবর যাইনিও কখনো। তো ও অফিসে লগ ইন করেছে, আমার ছুটি আজকে। দেখা যাক আজকে কিভাবে প্ল্যান করি।